নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কি করছি। হ্যাঁ, নিরামিষ কচুর শাক। আমরা সবসময় সাধারণত মাছের মাথা দিয়ে খেয়ে থাকি, আজকে সম্পূর্ণ নিরামিষ করছি। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটা প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর শেয়ার করে দেবেন চ্যানেলটাকে, কমেন্ট করবেন, লাইক করে দেবেন। কেমন হচ্ছে রান্নাগুলো সেগুলো লাইক না করলে বুঝবো কি করে, কমেন্ট না করলে বুঝবো কি করে। আরো নিত্য নতুন রেসিপি আমার এই চ্যানেলে নিয়ে আসবো, ঘরোয়া রেসিপিও থাকবে। চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে কি কি দিই। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। কি কি লাগছে একবার বলে দিন। এই দেখুন বন্ধুরা, আমাদের কচুর শাকের জন্য লাগছে কচুর শাক। কচুর শাকটা একটু সিদ্ধ করে নেব। আর লাগছে ছোলা। এই দেখুন, ছোলাগুলো আমরা হালকা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করা ছোলা আছে। আর লাগছে দেখুন একটা তেজপাতা, কালো জিরে, গোটা জিরে, লাগছে হলুদ, নুন, একটা শুকনো লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা আর চিনি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম দিয়ে দেবেন, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। কচুর শাকটা আগে সিদ্ধ করে নেবো। এবার কচুর শাকটা সিদ্ধ হলে, এই যে বন্ধুরা, আমি এবার কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি একে একে। একটু সিদ্ধ করে নিলে তাহলে তাড়াতাড়ি করা যাবে। কচুর শাক একটু সিদ্ধই করে নিতে হয়। এই যে বন্ধুরা, দেখুন আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি সিদ্ধতে। এর মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারাও একটু ঢাকা দিয়ে করবেন। আমরা সবাই রান্না করতে ভালোবাসি, আমিও রান্না করতে ভালোবাসি। প্রচুর গরম পড়েছে, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার কচু শাকটা সিদ্ধ হচ্ছে, আর একটু সিদ্ধ হবে এটা। আপনারাও ঢেকে সিদ্ধ করবেন। আর একটু এটা সিদ্ধ হবে, সিদ্ধ একটু হয়ে এসছে, আর একটু সিদ্ধ হলে নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কচুর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। চ্যানেলটাকে সবাই শেয়ার করবেন। শেয়ার করলে তাহলে সবার কাছে পৌঁছাবে, আর আমার রেসিপি গুলো তারাও দেখতে পারবে। এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। এই দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এই ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নে যা যা লাগে এগুলো দিয়ে দেবো।
এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিলাম দেখুন কালো জিরে আর সাদা জিরে একসাথে মেশানো আছে। এই যে কালো জিরে আর সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি দেখুন ছোলাগুলো। আপনারাও একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগে। একদম নিরামিষ এটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো। আপনারাও বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে, একদম নিরামিষ এটা। দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তারপরে কচুর শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা হবে, একটু ভাজা হলে কচুর শাকগুলো দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কচুর শাকটা আমি দিয়ে দিচ্ছি। নিরামিষ সবজি খেতে মন্দ লাগে না। কারা কারা নিরামিষ সবজি খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। অনেকেই আমরা এরকম আছি মাছ মাংস পছন্দ করি না, মাছ মাংস খাইও না, তাদের জন্য নিরামিষ রান্নাটা খুবই সুন্দর। এটা এখন এইভাবে কষতে হবে, কষতে কষতে জলটা পুরো শুকিয়ে যাবে আর পুরো ঝুরঝুরো হয়ে যাবে। আমরা একটু ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। আপনারা একটু ঢেকে ঢেকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা খুব চটজলদি, একটা কম সময়ে খুব চটজলদি। আর যারা নারকেল খেতে চান, এটা নারকেল দিয়েও করে খেতে পারেন, ছোলা নারকেল দিয়ে। আর যারা নারকেল খান না, মানে নারকেলের সমস্যা আছে, তারা নাও দিতে পারেন। আমার এই চ্যানেলে নিরামিষ রেসিপিও থাকবে আর আমিষও থাকবে, আর কম খরচে কম সময়ের রেসিপিও থাকবে, আর ইউনিক রেসিপিও থাকবে। এই দেখুন এইরকম হয়ে যাবে পুরো। এই দেখুন আমার মোটামুটি হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে।
এই রকম ভাবেই হবে, একদম ঝুড়ো, এই দেখুন এইরকম হবে। আপনারাও বাড়িতে একবার এইভাবে করে খাবেন, খুব সুন্দর একটা রেসিপি এটা। এই দেখুন বন্ধুরা, আমার কচুর শাক রেডি। এই দেখুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতন নমস্কার।